রাজ্যভিত্তিক বসন্ত উৎসব অনুষ্ঠিত হয় আগরতলার বিটি কলেজ মাঠে। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্যরা। রবিবার আগরতলা বিটি কলেজ মাঠে অনুষ্ঠিত হয় রাজ্যভিত্তিক বসন্ত উৎসব। বসন্ত উৎসবের আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এদিন বসন্ত উৎসবের আনুষ্ঠানিক সূচনা করে মুখ্যমন্ত্রী বলেন, এ রাজ্যে রাজ আমল থেকে বসন্ত উৎসব চলে আসছে। এই ঐতিহ্যবাহী বসন্ত উৎসবকে আরও বৃহৎ আকারে সংগঠিত করার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এই উৎসবের মধ্য দিয়ে জাতি উপজাতি সহ সকল অংশের মানুষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আরও নিবিড় হয়। এই উৎসব রাজ্যের কৃষ্টি সংস্কৃতি ধারক ও বাহক বলে উল্লেখ করেন। এই উৎসবকে আগামী দিনে আরো সুন্দরভাবে সংগঠিত করতে তিনি সকলের প্রতি আহ্বান জানান। 1000 কোটি টাকা আমাদের যে টার্গেট আমরা রেখেছি এবং প্রতিবারই বাড়ছে। আগে 27,700 কোটি টাকা ছিল, সেই জায়গার মধ্যে আমাদের আরিতে রিভাইজড যে বাজেট সেখানে দেওয়া গেল সেটা 30,000 কোটি টাকা হয়েছে। অর্থাৎ আমাদের প্রবৃত্তিটা দেখুন কোন দিকে যাচ্ছে। আমরা ইনফ্রাস্ট্রাকচারে প্রচুর আমরা টাকা আমরা রেখেছি আমাদের বাজেটে। এমন সব বিশেষ জিনিসগুলো আমরা এইবার বাজেটে রেখেছি। যারা ইন্টেলেকচুয়ালি হ্যান্ডিক্যাপ, আমরা জানি ইন্টেলেকচুয়ালি যারা মানে বিকলাঙ্গ, তাদের সম্পর্কে কেউ চিন্তা ভাবনা করেনি। এই বাজেটের মধ্যে আপনারা চিন্তা করুন, যাদের বাড়িতে ইন্টেলেকচুয়ালি বিকলাঙ্গ আছে তাদের কি অবস্থা, তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে আমরা 5,000 টাকা করে আমরা এই বাজেটে রেখেছি। সারা জীবন তারা পাবে 5,000 টাকা করে। কেউ যদি আগে কেউ পেয়ে থাকে তাহলে আগে 2,000 পেলে সেটা মাইনাস হয়ে 3,000 হবে। তাদের কথা চিন্তা করতে হবে। তাদের জন্য একটা পার্ক করার জন্য যারা এই ধরনের ইন্টেলেকচুয়ালি রিটার্ডেড, যাতে গিয়ে এরকম একটা মনোরম পরিবেশে গিয়ে তাদের ইন্টেলেকচুয়াল যে মেন্টাল যে সমস্যা সেটা যেন আরও ডেভেলপ করা যায়, তার জন্য আমরা এই বাজেটে আমরা রেখেছি। আমরা দেখেছি, আমরা নিজেরাও গেছি আমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে, যখনই 12th ক্লাস বা 11th ক্লাসে উঠতো, বিভিন্ন যারা অলরেডি যারা ভালো টিচার তাদের বাড়িতে আমরা দৌড়তাম। একটা বাড়ি থেকে বেরিয়ে স্কুটার দিয়ে গিয়ে আরেক বাড়িতে যেতাম।